আজকে সোলার ইনভার্টার রিপেয়ার করব। এটা পাঠাইছে আমার পরিচিত একজন। এটা সে খুলছিল, খোলার পরে সে রিপেয়ার করতে পারি নাই, পরে আমার কাছে পাঠাইছে। আমি এটা খুলে দেখি এটার প্রাইমারি সাইডের অর্থাৎ লো ভোল্টেজ মসফেটগুলো নষ্ট হয়ে গেছে। দুইটা একদম ফেটে হারাই গেছে আর দুইটা শর্ট হয়ে সাথে লেগে আছে। পরে আমি সেগুলো সোল্ডারগুলো ছোটায় প্রতিটা লেগ যেগুলোর ভিতরে ছিল সেগুলো টুইজার দিয়ে একটা একটা করে ধরে ধরে উঠাই দিচ্ছি। এখানে সমস্যা হচ্ছে আপনার আউটপুট শর্ট হওয়ার, মানে হাই ভোল্টেজ মসফেট মানে রিলে যে সুইচিং হয় সেখানে রিলে সুইচিংয়ে শর্ট হওয়ার কারণে আপনার সার্কিট শর্ট হয়ে এই মসফেটগুলো নষ্ট হয়েছে। পরে মসফেটগুলো ওঠানোর পরে আমি এগুলো ওয়াশ করে নিয়েছি সুন্দর করে, যাতে এই যে কালি ছিল মসফেট ফাটার, সেই কালির কারণে পিসিবি দেখতে সমস্যা হয়। এখন চেক করতে হবে এর ফিউজ ঠিক আছে কিনা, আনুষঙ্গিক কানেকশনগুলো ঠিক আছে কিনা, মসফেটের গেটের যে ভিজিএস ঠিক আছে না, এর আউটপুট মসফেটগুলো চেক করা হয়েছে। আউটপুট মসফেট 4টাও শর্ট। আউটপুট মসফেটগুলো এখন ওঠানো হচ্ছে। আউটপুট মসফেটগুলো ওঠানোর পরে এগুলো চেক করা হবে যে আউটপুট মসফেট কয়টা শর্ট হয়েছে। এরপরে মসফেটগুলো সুন্দর করে হিট করে তারপর তুলতে হবে, না হলে পিসিবি ডাবল সাইড পিসিবিগুলো নষ্ট হয়ে যাবে। পিসিবিগুলো নষ্ট হলে আর ভালোভাবে আপনি কাজগুলো করতে পারবেন না। এজন্য আপনাকে একটু ধৈর্য সহকারে এগুলো উঠাইতে হবে। এগুলো ওঠানো হলে এভাবে সবগুলো মসফেট ওঠানোর পরে মসফেটগুলো চেক করে দেখতে হবে আসলে মসফেট কয়টা শর্ট হয়েছে। আমরা এখন মিটার দিয়ে মসফেটগুলো চেক করব। এর জন্য আমি ব্যবহার করতেছি ইউএনটি 203 মিটার। এই মিটার দিয়ে আমি মসফেটগুলো এখন চেক করবো। আপনারা দেখতে পাচ্ছেন মিটার অন করে নিলাম। একটা শর্ট, দুইটা শর্ট, এটা ঠিক আছে। একটা মসফেট ঠিক আছে, দুটো অলরেডি শর্ট হয়ে গেছে। এটাও শর্ট, তিনটা শর্ট অলরেডি, তিনটা মসফেট শর্ট, একটা ঠিক আছে। এখন আমার হাই ভোল্টেজ মসফেট 3টা নষ্ট হয়ে গেছে। হাই ভোল্টেজ মসফেটগুলো নষ্ট হয়েছে আউটপুটের কোনো লোডের কারণে হয়তো বা, অথবা রিলেতে ঝামেলা হওয়ার কারণে। এখন দেখতে হবে যে আমার প্রাইমারি সাইডের কি অবস্থা। এখন এর জন্য এখন আমি চেক করব আমার ভিজিএস এর কি অবস্থা, আমার গেট ভোল্টেজগুলোর কি অবস্থা। আপনার ভিজিএস বলতে প্রতিটা মসফেটের গেটে একটা রেজিস্টার দিয়ে কানেকশন দেওয়া হয় যেন মসফেট কোনো কারণে শর্ট হলে ড্রাইভার সার্কিটের কোনো সমস্যা না হয়। এখানে একটা 10 ওহমসের রেজিস্টার থাকে। 10 ওহমসের রেজিস্টারগুলো চেক করা হচ্ছে। এখানে 10 ওহমসের রেজিস্টারগুলো কেটে গেছে, এগুলো সব তুলে এখন নতুন লাগানো হবে। 10 ওহমসের এসএমডি রেজিস্টার এর প্রতিটা মসফেটের গেটের সাথে থাকে, এটা 1 নম্বর পিনের সাথে থাকে। এই রেজিস্টারগুলো না থাকলে ড্রাইভার আইসিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন এটা লাগাই দেওয়া হচ্ছে গেটের সাথে। প্রতিটা মসফেটের গেটে একটা 10 ওহমসের রেজিস্টার এসএমডি রেজিস্টার লাগাই দেওয়া হচ্ছে। এই রেজিস্ট্যান্সগুলো লাগানো হলে রেজিস্ট্যান্সগুলো এখন সুন্দর করে সোল্ডার করে দেওয়া হচ্ছে যেন কোনো কানেকশন গ্যাপ না থাকে। এখন আমরা আবার চেক করতেছি যে আমাদের কানেকশন ঠিক মতো পাইছি কিনা। এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে। আপনার ইনভার্টার কানেকশন করলে আপনার এখানে একটা 4.5 ভোল্ট মতো পাবেন, কারণ এখানে 50% ডিউটি সাইকেল থাকার কারণে আপনার ভোল্টেজ অর্ধেক দেখাবে, পুরো ভোল্টেজ দেখাবে না। কারণ আপনাকে আবার দেখাই যে 4.5 ভোল্ট করে দেখাচ্ছে প্রতিটাতেই। প্রতিটা, তার মানে আমার প্রতিটা ড্রাইভার রেজিস্টার লাগানো ঠিক আছে। এখন আমি এখানে মসফেট লাগাই দেবো। এখানে প্রাইমারি সাইডের মসফেট 4টা আমি লাগাই দিচ্ছি। 4টা মসফেট আগে সুন্দরভাবে মিলাই নেব ছিদ্রের ভিতরে, মসফেটের ছিদ্রতে। এরপরে মসফেটগুলো সোজা করে রেখে সোল্ডারিং করা হবে যেন মসফেটগুলো কোনো দিকে হেলে না যায়, মানে হিটসিং লাগানোর ক্ষেত্রে হিটসিংয়ের যে নাট আছে এগুলোতে যেন ঝামেলা না হয়। এরপরে সোল্ডারিংটা ভালো করতে হবে যেন প্রপার সোল্ডারিং হয়। এবং এখানে ড্রেন এবং সোর্স এই দুটাকে অবশ্যই সুন্দরভাবে সোল্ডারিং করে দিবেন, কারণ এখানে অনেক লোড থাকে। সোল্ডারিং ভালো না হলে এগুলো গরম হয়ে কেটে যাবে। তখন আপনার এই মসফেটের আপনার ড্রেন অথবা সোর্স কেটে গেলে তখন আপনার মসফেটটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে সোর্স কেটে গেলে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। মসফেটগুলো সুন্দর করে সোল্ডারিং করা হচ্ছে। এখন মসফেটগুলো সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ডিসি সাপ্লাই দিব। সাপ্লাই দিয়ে মেশিনটা চেক করে দেখব যে আমার
আউটপুট ডিসি হচ্ছে কিনা, মানে আমাদের প্রাইমারি সাইডটা ঠিক হলো, প্রাইমারি যে লো ভোল্টেজের 4টা মোসফেট এগুলো ঠিক করা হলো। এখন আমার এসি মানে ডিসি 200 ডিসি 300 ভোল্ট আর 250 ভোল্ট প্লাস এটা আমি বেরোয় কিনা দেখি। এখন হ্যাঁ, আমাদের ডিসি 288 ভোল্ট আছে। এখন আমি এখানে লোডে 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে দেখতেছি আমার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার প্রাইমারি সাইড ওকে। এখন সেকেন্ডারি সাইড চেক করা হবে। সেকেন্ডারি সাইডে যে আমার 3টা মোসফেট শর্ট হয়েছে, 3টা মোসফেট শর্ট হওয়ার কারণে আমার এখানে মোসফেটের গেট রেজিস্টার কাটার ঝুঁকি আছে এবং একটা হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টর নষ্টর ঝুঁকি আছে। সেখানে 13,001 দিলেই হয়, এইচএমডি থাকে 13,001 এখানে ভোল্টেজগুলো চেক করা হয়েছে। এখন এই পাশে সব যদি ঠিক থাকে তাহলে মোটামুটি আমরা এখন এই বোর্ডে কাজ সুইচ বন্ধ করে কাজ করার আগে অবশ্যই ক্যাপাসিটর ডিসচার্জ করে নিতে হবে, নাহলে ক্যাপাসিটরে চার্জ থাকবে, সেই চার্জের কারণে আপনাকে ধরবে। এই জন্য আগে ডিসচার্জ করে নিতে হবে সুন্দরভাবে। এভাবে মনে করেন যে এই যে পিসিবি ওঠানোর সময় বলছিলাম যে একটু সতর্কতার সাথে তুলতে হয়, তারপরে একটু পিসিবি উঠে গেছে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেন কোনোটার সাথে না লাগে এবং সোল্ডারিং করার সময় যেন সেগুলো সতর্ক থাকে। কারণ যেহেতু এটা হাই ভোল্টেজ সাইড, তো এখানে ভোল্টেজ নিয়ে একটু সতর্ক থাকতে কাছাকাছি আসলেও সমস্যা। প্রতিটারই ভিজিএস চেক করে নেওয়া আছে, ভিজিএস গেট রেজিস্টার, মোসফেট ড্রাইভার গেট রেজিস্টার চেক করে নেওয়া আছে। এখন আমার এখানে আমি 4টা মোসফেট রেডি করছি, এই 4টা মোসফেটকে আমি লাগা দেবো হাই ভোল্টেজ সাইডের জন্য। এই 4টা মোসফেট সবগুলো হাই ভোল্টেজ, এগুলো হচ্ছে আপনার সম্ভব এই মোসফেটগুলো এখানে লাগানো হবে। এই মোসফেটগুলো হচ্ছে আপনার যে ছিদ্রগুলো লক হয়ে আছে সেগুলো আবার ডিসোল্ডার গান দিয়ে ক্লিয়ার করা হচ্ছে যাতে মোসফেটের লেগগুলো সুন্দরভাবে ঢোকে। এখন এখানে 4টা মোসফেটই সুন্দরভাবে সেট করে দেওয়া হচ্ছে। এখন সুন্দরভাবে সোল্ডারিং করা হবে, প্রতিটা মোসফেটেরই সুন্দরভাবে কানেকশনগুলো সোল্ডারিং করা হবে। আপনার এই প্রাইমারি মোসফেটের মতো তো স্ট্রং সোল্ডারিং না করলে হয়, কারণ এখানে প্রবাহ কম থাকে বিদ্যুতের, কারণ এটা তো হাই ভোল্টেজ সাইড, এখানে ভোল্টেজ বেশি কিন্তু কারেন্ট কম, যার কারণে আপনার এখানে সোল্ডারিং অত হেভি না হলেও হবে, কিন্তু ক্লিয়ারেন্স ভালো থাকতে হবে। ক্লিয়ারেন্স ভালো না থাকলে শর্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। আর লো ভোল্টেজ সাইডে আপনার কারেন্ট বেশি থাকে, ভোল্টেজ কম থাকে, যার কারণে ক্লিয়ারেন্স কম হলেও সোল্ডারিং ভালো থাকতে হবে, না হলে অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে নষ্ট হয়ে যাবে। এখন সবগুলো হয়েছে। এখন আমাদের এই ইনভার্টারটা নষ্টের জন্য যে মূল কালপিট ছিল সেটা হচ্ছে এই রিলে। এই রিলেতেই আমাদের ইনভার্টারটা নষ্ট করছে। এই রিলের ভিতরে দেখেন গ্যাপ একেবারেই কম, এই গ্যাপ কম থাকার কারণে শর্ট সার্কিট হয়ে এই মসফেটটা নষ্ট হয়। এই রিলেগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, 250 টাকা পিস নেয় আমাদের এখানে কুষ্টিয়াতে। এই রিলেগুলো আমি এটার ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এর ভিতরে ইয়ার গ্যাপ খুবই কম, তাই আমি এখানে ওটা ডিসি রিলে ছিল, আমি একটা এসি রিলে নিয়ে আসছি। এটা হচ্ছে 8 পিন এসি রিলে। এই রিলেটা আমি ব্যবহার করতেছি এখানে, কারণ এই রিলেটার এয়ার গ্যাপ অনেক বেশি। এই রিলেটা সংযোগ করা হয়েছে আউটপুট থেকে সরাসরি কমন কানেকশনে আউটপুট দেওয়া হয়েছে, এসি কানেকশনে কয়েলের থেকে এসি কানেকশন দেওয়া হয়েছে নর্মালি ওপেন। যখন আপনার বিদ্যুৎ চলে আসবে তখন বিদ্যুৎ থাকার কারণে কয়েল এনার্জাইজড হবে এবং রিলে কন্ট্যাক্ট পাবে, সরাসরি এসি আউট করবে। কিন্তু যখন বিদ্যুৎ থাকবে না তখন রিলে অটোমেটিক ছেড়ে দিবে, কন্ট্রাক্ট করবে এবং ইনভার্টারের সাথে সংযোগ হয়ে যাবে। ইনভার্টার তো আমার ওপেন হচ্ছেই সরাসরি সুইচিংয়ের থেকে। এইভাবে এই রিলেটা সংযোগ করা হয়েছে। এই রিলেটার রিয়ার গ্যাপ অনেক বেশি থাকার কারণে ইনভার্টারটা এখন ঝুঁকিমুক্ত। এখন ইনভার্টারটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, আশা করি আর সমস্যা হবে না। এখন ইনভার্টারটা লোড দিয়ে দেখা হচ্ছে, দেখেন ফ্যান চালাচ্ছি আমরা সুইচ দিলে, আমরা একটা ছোটো ফ্যান লোডে দিয়ে দেখতেছি আমাদের হার্স ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের হার্স ঠিক